আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গ্রীষ্মকালের ছবি। এই গ্রীষ্মকাল, এই গরমকালের ছবি তোমরা দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো করে মানুষের মুখ এঁকে দিলাম। এবার ডান হাতটা আঁকছি। ডান হাতের মধ্যে একটা পাখা দিয়ে দেব। হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে কোনো এক ভদ্রলোক। কোমরের দাগটা দিয়ে দিলাম। এবার এইখানে আরেকটা হাত দিয়ে দিলাম। এখানে একটা পা আঁকলাম, এই পাশে আরেকটা পা আঁকলাম। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এখানে বারান্দার মধ্যে বসে হাওয়া খাচ্ছে। এখানে অ্যাডবেস্টার বা টিনের ঘরের চাল করে দিলাম। এখানে একটা বারান্দা এঁকে দিলাম। বাড়ির দেয়ালের দাগটা টেনে দিলাম, জানলা করে দিলাম। এখানে দরজা। এই লাইনগুলি যেন সোজা হয় তোমরা একটু ঠিকঠাক দেখে করবে। এখানে একটা সিঁড়ি এঁকে দিলাম। এবার এখানে আরেকটা ফিগার রাখবো। মাথায় কলসি করে জল আনতে যাচ্ছে। এই ফিগারটা ব্যাক সাইড আঁকবো। মাথায় কলসিটা আঁকলাম, বাঁ হাত এঁকে এবার ডান হাতটাকে দিয়ে কলসিটা ধরে আছে। শাড়ি পরা আছে, শাড়িটাকে কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে দূরে জঙ্গল করে দিলাম। এটা ভেবেছিলাম নদী করব, কিন্তু না, এখানে একটা রাস্তা করছি। রাস্তা দিয়ে যাচ্ছে জল আনতে। নদীটা আমি একটু দূরে করে দিলাম, সরু একটা নদী গেছে, দূরে একটা গাছ করে দিলাম। এখানে একটা কাক একটা জায়গায় জল রয়েছে, সেই জলটাকে খাচ্ছে। একটা পাত্রের মধ্যে জল রয়েছে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা কালার করব। টোটাল ছবিটার ওপর আমি মার্কার দিয়ে বর্ডার দিয়েছি। তোমরা বর্ডার দেবে না, তোমরা এমনি করবে, দেখতে ভালো লাগবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বর্ডারটা দিয়েছি। স্কাই কালার দিয়ে আর হোয়াইট দিয়ে আমি আকাশটাকে করে দিলাম। যেহেতু গ্রীষ্মকালের ছবি তাই খুব হালকা হবে আকাশটা। দূরের এই দূরের এই গাছগুলোও খুব হালকা হালকা হবে, তাই লাইট গ্রিন একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম। জলটা, নদীর যে জলটা করলাম সেটা দুপাশে একটু স্কাই দিয়ে মাঝখানে হোয়াইট দিয়ে দিলাম। এখানে দেয়ালটার মধ্যে আমি ডিপ ইয়েলো দেবো, বাড়িটার দেয়ালে। আর আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকটা একটু হালকা হবে। ডান দিকটার মধ্যে আমি একটু ইয়েলো, লেমন ইয়েলো দিয়ে দেবো। ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো এই দুটো দিয়ে আমি এখানে দেয়ালটা করে দিলাম। এখানে ইয়েলো আকার দিয়ে দিলাম কাঠের ফ্রেমটা। জানলার গ্রিলগুলোকে গ্রে কালার করে দিলাম, আর মানে ভেতরটা কালচে ব্রাউন দিয়ে ভট করে দিলাম। এখানে দরজার ভেতরটা আমি একটু ডার্ক ব্রাউন দিয়ে ভট করে দিচ্ছি। এই লাইটের দিকে একটু পিচ কালার দিয়ে দিলাম, দিয়ে একটার সঙ্গে একটা ভালো করে মিলিয়ে দিলাম। এখানে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। এখানে বাড়ির নিচের এই অংশটা আলাদা কালার করে দিলাম। মেঝেটা গ্রে কালার করে দিলাম। সিমেন্ট করা রয়েছে, একটা পাকা, গ্রামেও থাকে এরকম টিনের পাকা বাড়ি, সেটাই করেছি এখানে। সিঁড়িগুলোর মধ্যেও নীল রং করা রয়েছে, আর ওপরগুলোতে আমি একটু গ্রে কালারই দিয়ে দেবো। সিমেন্ট করা, মেঝে করা থাকে যেমন।
অ্যাডভেস্টারের চাল, তাই গ্রে কালারগুলো একটু চড়া চড়া করে দিয়ে দিলাম, আর মাঝখানে একটু সাদা রেখে দিলাম, সেখানে সাদা রঙ দিয়ে ভট করে দিচ্ছি। এটা আঙুল দিয়ে মিলিয়ে দিয়েছি, তোমরা মেলাতেও পারো বা রঙ দিয়ে তোমরা মেলাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দূরে যে মাঠ সেটা লেমন ইয়েলো দিয়ে দিলাম প্রথমে, তারপর লাইট গ্রিন দিয়ে সুন্দর করে সমান করে ভট করে দিলাম। খুব হালকা হালকা করে করবে, কারণ গ্রীষ্মকালে প্রচুর রোদের মধ্যে ছবিটা কেমন হয় সেটাই এখানে বুঝিয়েছি। এখানে ইয়েলো আকার দিয়ে দিলাম, উঠোনটার মধ্যে একটু ইয়েলো আকার দিয়ে ভট করে দিলাম, আর ডান দিকে ডিপ ইয়েলো দিয়ে আমি একটু ভট করে দিচ্ছি, মাঝে মাঝে একটু লেমন ইয়েলো দিলাম। এখানে রাস্তাটা বানসানা দিয়ে মানে ব্রাউন যে কালারটা সেটা দিয়ে ডিপ লাইট করি, যত দূরে যাবে তত হালকা। দূরের দিকে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম। এখানে যে বাসটার মধ্যে বা খুঁটিটার মধ্যে অ্যাডভেস্টারের চালটা রয়েছে সেখানে আমি একটু ইয়েলো আকার দিয়ে ভট করে দিলাম। মাথার কলসিটা গ্রে কালার দিয়ে শেড দিয়ে দিলাম, সাদা আর গ্রে কালার, স্টিলের কলসি। সমস্ত গায়ে স্কিন কালারগুলো চাপিয়ে দিলাম, দুজনেরই গায়ে স্কিন কালার, এর পিচ কালার যেটা লেখা থাকে সেই কালারটা দিয়ে ভট করে দিলাম। শাড়িটা সাদা শাড়ি করব, তাই একটু কোবাল্ট ব্লু দিয়ে শেড দিয়ে সাদা দিয়ে মিলিয়ে দিলাম। কাশিটা কমছেই না কোনো অবস্থা। যাই হোক, তোমাদের এখানে ব্লাউজের কালারটা আমি সাদা আর কারমাইন দিয়ে করে দিলাম। হাতের চুড়িগুলো, শাড়ির পাড়গুলো সব লাল করে দিলাম কারমাইন, চুলটা কালো দিয়ে আর ব্রাউন দিয়ে শেড দিয়ে ভট করে দিলাম। এখানে যে হাতে পাখাটা সেটা ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে ভট করে দিলাম। ধুতিটার মধ্যে একটু কোবাল্ট ব্লু দিয়ে দিয়েছি, সাদা ধুতি, একটু সাদা দিয়ে মিলিয়ে দিলাম। কোমরে যে গামছাটা করেছে ওটা লাল কালার, ওটা লাল দিয়ে আর একটু সাদা দিয়ে ভট করে দিলাম। পাটটার মধ্যে একটা আলাদা কালার করে দিলাম, টার্কুইজ কালার। চুলটার মধ্যে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, গোপে কালো। পাখার যে ডান্ডাটা সেটার মধ্যে একটা আলাদা কালার করে দিলাম, আর ব্রাউন কালার দিয়ে আমি এখানে গায়ের মধ্যে শেডগুলো করে দিচ্ছি, ডিপ লাইট করে দিচ্ছি। স্কিন কালারের উপর দিয়ে বানসানা বা ব্রাউন যেটাকে বলে সেটা দিয়ে এখানে শেড করে দিলাম। এখানে গ্রে কালার দিয়ে জলের বাটিটা করে দিলাম, জলের রং কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, আর এখানে ব্রাউন আর একটু ইয়েলো দিয়ে ভট করে দিলাম। কাঠটা কালো দিয়ে শেড করে দিলাম ব্ল্যাক কালার দিয়ে। পাগুলো সবই কালো হবে। এখানে ছায়াটা দিয়ে দিচ্ছি কালো দিয়ে। পুরো কালো দিয়ে করিনি, একটু কালো হালকা করে দিয়ে ছায়াগুলোকে তারপর আমি ব্রাউন দিয়ে মিলিয়ে দিচ্ছি, ডার্ক ব্রাউন দিয়ে। টালির চালের নিচে এই কালো শেডটা দিয়ে দিলাম, অ্যাডভেস্টারের চালের নিচে এই শেডটা দিয়ে দিলাম, তাহলে অ্যাডভেস্টারগুলো দেয়াল থেকে দেখো আলাদা হয়ে গেছে। দরজার মধ্যে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে, আমার ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এভাবেই সময় আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।